আলাইকুম ভাবি। থেকে উঠে গেলে যে? যে মেয়ে রাতভর বাড়ির বাইরে কাটায় সে মেয়ের বাবার ঘুমায় কিভাবে বলতে পারিস? উফ, ডোন্ট ওয়ারি পাপা। অন্তত এই বুড়ো বাবার শেষ কথাটা তো রাখবি। পাপা, এই একটা কথা ছাড়া আর কোনো কথা নেই নাকি? আমি আর কতবার বলবো আমি না করিও তুই পাবি না। কি জন্য বিয়ে করব? কারো জুতা পরিষ্কার করার জন্য, কারো রান্না করে দেওয়ার জন্য, নাকি বাচ্চা জন্ম দেওয়ার জন্য? তোর যেসব বন্ধু বান্ধবের পিছনে টাকা নষ্ট করছিস এরা বিপদের সময় তোর কেউ পাশে থাকবে না। একজন নারী সত্যি এটাই আমার শেষ কথা। সৈকত, এই মেয়ে আমার মানবে। হাই বেবি। হাই হাই। তো হট যে তোমায় দেখে মাথাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, বেবি তোমার এই কাজগুলোই আমার খারাপ লাগে। আচ্ছা, আমি বাড়ি চলে যাচ্ছি। দাঁড়াও, সরি বেব, তুমি তো জানো তোমাকে আমি কত ভালো। আর আমি তোমাকে একজন ভালো বন্ধু মনে করি, বুঝতে পেরেছো? এছাড়া আর কিছুই নয়। দোস্ত, তুমি ওকে পটাতে হলে তো একটু সময় লাগবে। ঠিক বলেছিস, চল আমরা ওইদিকে যাই। চল। তুমি আমাকে একা রেখে চলে গেলে, এখন কাঁদিস না বোন, যা হওয়ার তা তো হয়েই গেছে। সবাইকে একদিন চলে যেতে হবে। হ্যাপি বার্থডে বোন। ভাইয়া শুধু উইশ করলে হবে না, আমার 1,00,000 টাকা লাগবে। বন্ধুদের সাথে পার্টি করব। আমি কোনো মজা করছি না। চাচা মারা যাওয়ার আগে একটা উইল করে গেছেন এবং সেখানে লেখা আছে যে আমি আমার সকল সম্পত্তি। আই ডোন্ট বিলিভ দিস। আমি ওই চাকরটাকে বিয়ে করব? ইম্পসিবল। আমার পাপা মার সাথে এটা করতেই পারে না। আচ্ছা, আসল কাগজটা তো উকিলের কাছে। আচ্ছা যাই হোক, তোমার হবু বরের সাথে তোমার পরিচয়টা করিয়ে দিই। এই দীপ্ত, এদিকে আয়। জি ভাইয়া বলুন। এই হচ্ছে তোমার হবু বর। আমি তো ভাবতেই পারি একমাত্র কন্যা আমার বউ হবে। আমার তো কপালই খুলে গেল। ইউ ইডিয়েট, তোকে আমি তো দূরে থাক। বিয়ে করবে? আমি তো মরেই যাব পল্লবী। আমি এত বড় সমস্যায় পড়েছি, কোথায় তুমি এর সমাধান করবে? তারা তুমি আচ্ছা বিয়ে নিয়ে? তুই যদি তোর তুমি ওই চাকরটাকে বিয়ে করে না। মাসুদ, তুমি মজা করে বন্ধ করবে? এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে। বেবি, আমি হয়ে গেলে ওই চাকরটাকে ডিভোর্স দিয়ে দিবে, বাস সিম্পল। তোমার বিয়েও হয়ে যাবে, সম্পত্তিও তুমি পেয়ে যাবে। তোরা ঠিক কথাই বলেছিস। ভাইয়া, ভাইয়া। হ্যাঁ বোন, করতে পারছি না। তুই দীপ্তকে বিয়ে করেছিস? বিশ্বাস হচ্ছে না? তাহলে এই দেখো কোর্টের কাগজ। আপনি কোনো চিন্তা করবেন না, আমার কাছে এখন অনেক টাকা আর এত সম্পত্তি আছে যে আপনার বোন কখনোই দুঃখ পাবে না। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমাকে আমার বোন। হ্যালো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার বর। তো কেমন লাগছে আমাকে আর আমার বরকে? ময়লা প্যান্ট, ময়লা গেঞ্জি,
আবার গামছা ময়লার স্তূপ থেকে উঠে। এর জন্যই তো পল্লবী তোর সাথে থাকতে চায় না। চুপ কর তোরা। কি খারাপ লাগছে খুব? শোন, তুই যদি মাসুদ আমার বয়ফ্রেন্ড, তাহলে কি করবি? দেখো, বেচারার মন খারাপ হয়ে গেছে। বন্ধুদের সামনে আমাকে বেইজ্জতি করলে? ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে চলে যাব। বিয়ে তোমাদের একদম চুপ। তোমাদের কি মনে হয় আমি টাকার জন্য ওকে বিয়ে করেছি? ওর টাকায় আমি থুতু মারি আর ঘুমাই, বুঝতে পেরেছো? বোন, তুই কিন্তু ভুল করছিস। আর শোন, তোর সাথে আমি 1 সেকেন্ডও থাকতে চাই না। তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি। আই ওয়ান্ট ডিভোর্স রাইট নাও। ডিভোর্স? ঠিক আছে, তাহলে আমিও ডিভোর্স দেব না। আচ্ছা ঠিক আছে, কি শর্ত বলো? তোমাকে আমার সাথে আমার গ্রামে যেতে হবে। তুমি মুক্তি পেতে চাও, তাহলে আমার শর্ত তোমাকে মানতেই হবে, আর বাকিটা তোমার ইচ্ছা। এখানে তো আমাকে টাচ করতে পারছো না, তাই গ্রামে। ওয়াদা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে আমার সব বন্ধুরা যাবে। কোনো সমস্যা নেই, যাকে পারো সাথে নিয়ে চলো। ভাই এখানে রাখেন, এখানে রাখেন। এসো এসো সবাই, চলো। ছোটু, এই ছোটু, আরে কই গেলি? দিতে হবে আমার কাছে, আমার কাছে। তুই হঠাৎ গ্রামে চলে আসলি, ভালো আছিস তো? ভাবি, সালাম আলাইকুম ভাবি। দীপ্ত ভাই আমার বন্ধু ছোটু, ছোটবেলা থেকে ও আর আমি একসাথে বড় হয়েছি। আচ্ছা তোমরা তো অনেক ক্লান্ত, তাই না? চলো আগে বিশ্রাম। ভাবির সাথে এরা কারা? মানে ইনি কে? ইনি তোর ভাবির বান্ধবী, আর এরা হচ্ছে বন্ধু। করছেন। আসলে যে পোশাক পরেছে এগুলো তো ছেলেরা পরে, তাই আর কি। তাই হোটেল? হোটেল আছে তো, কিছু গোয়াল ঘর আছে, যদি চাও ওখানে থাক। কি ময়লা, দুর্গন্ধ, বিচ্ছিরি অবস্থা, ছি। পল্লবী, আমি খুব টায়ার্ড, আমি তো রেস্ট নেবো, পারলে তুইও আয়। বেবি, তুমি ওইখানে বসো না, ওইখানে অনেক ময়লা। আমি বসি, তুমি আমার কোলের পরে বসো। এক্সকিউজ মি, আমরা এখানে ঘুমাতে পারছি না, দয়া করে আমাদের। এই গাছ আমাদের এসির কাজ করে। ওই যেখানে ঘুমিয়েছিলে না, তোমাদের থাকার ব্যবস্থা ওখানেই, ওই ছাড়া আর কোনো জায়গা নেই। ওই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। এখানে ঘুমালে ঘুমাও, না হলে সারাত মশার সাথে ডান্স করো। পল্লবী, এই গরমে তোর সাথে থেকে আমরাও মরে যাচ্ছি, এখানে ঘুমানো অসম্ভব। ও হ্যালো, ওয়ার ইজ টয়লেট? হ্যাঁ ভাবি, এসব কি বলছেন? ম্যাডাম, এখানে টয়লেট ফয়লেট নেই। ওই যে দেখছো বোতল আর বদনা, পানি ভরা আছে। যাও বাগানে চলে যাও। এই অবস্থা এখানে আমি কি করে থাকবো? আমিও তাই ভাবছি। সবে তো মাত্র একদিন, এখনো 29 দিন বাকি। বেবি, আমি ওসব বাগানে টাগানে যেতে পারবো না। বদনা কোথায়? 3 নম্বর আপু, 4 নম্বর আরে গাধা, চাপের সময় দিলি বাধা।
মি, বাথরুম কোথায়? আমি গোসল করব। আরে শুনতে এই হচ্ছে বাথরুম, যাও গোসল করো। কি? এ কেমন বাথরুম? এ তো পুরো খোলা। আমি এখানে গোসল করতে পারবো না ম্যাডাম। শহরে যখন ছোট ছোট ড্রেস পরে সুইমিং পুলে গোসল করতে, সে সময় আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে 4 দিন, আর বাকি 26 দিন কিভাবে থাকবো? দোস্ত একটু দিন থেকে এখানে এসেছি, একটা রাতও আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। মাসুদ, তুমি তো আমাকে ভালোবাসো, আমার জন্য তুমি এতটুকু সহ্য করতে পারো? থাকতে পারবি না। তুই আমার কথা শোন, চল আমরা এখান থেকে পালিয়ে যাই। হ্যাঁ রে, তুই এত বড় লোকের মেয়ে এই ঝুপড়িতে থাকতে পারবি না। আমারও তাই মনে। এক্সকিউজ মি, আমাদের খুব ক্ষুধা লেগেছে, কিছু খাবার পাওয়া যাবে? ছোটু, তাহলে কাজ করে খেতে হবে। হোয়াট ননসেন্স, আমরা কোনো কাজ করতে পারবো না, আমাদের এক্ষুনি খাবার চাই। চলো খাবার দেবে। আজ থেকে কোনো খাবার ফ্রিতে পাবে না। আচ্ছা ঠিক আছে, কি কাজ করতে হবে? আচ্ছা কাজ না, তাহলে তো তোমাদের সবাইকে কাজ তুমি গরুকে খাবার দেবে, আর তুমি গরুর গোবর পরিষ্কার করবে, আর তুমি রান্নার জন্য কাঠ কাটবে। ঠিক ঠিক আছে, কিন্তু একটা কথা, কি কথা? আজকে যে কাজগুলো করেছো প্রতিদিন এই একই। তোমাদের সাথে যাব। দাঁড়াও, মরতে হলে একসাথে মরবো, আর বাঁচতে হলে একসাথে বাঁচবো, কারণ তুমি আমার বউ। ইউ তারপরে তোমার মুক্তি। ও মাই গড, তোরা তো চলে যাচ্ছিস, আমি কি করব? দাঁড়া প্লিজ, তোরা আমাকে ফেলে যাস না। মাসুদ তুমি তো থাকো, তুমি তো আমাকে ভালোবাসো। বেঁচে থাকলে অনেক ভালোবাসা পাল তোরা। শুধুমাত্র টাকার জন্য তোমার সাথে মিশতো, এখন বুঝলে তো? ইউ ইডিয়েট, সম্পত্তির জন্য তো তুই আমাকে ফাঁসিয়েছিস। তোমাকে বিয়ের কথা আমাকে না বলতো, তাহলে তোমাকে বিয়ে তো দূরে থাক, আমার বাড়ির চাকরানিও রাখতাম না। কি বলছো এসব? কি বলেছিল আমার পাপা? এই দীপ্ত সাহেব, আপনি এখানে? সাহেব, আপনি আবার কেন আসতে গেলেন কষ্ট করে? আমাকে ডেকে পাঠালেই তো আমি যেতাম। দীপ্ত, তোমার সাথে আমার জরুরি। আমাকে বলুন। দীপ্ত, তুমি তো জানো আমার মেয়েটা কেমন। আমার যত লোকজন আছে তার ভিতরে আমি তোমাকে বেশি বিশ্বাস করি। তো দিয়ে দিতে পারি। জীবন দিতে হবে না বাবা, তুমি শুধু আমার মেয়েটাকে বিয়ে করো। না, আমি তো আপনার সাধারণ একজন কর্মচারী, আর আমার থেকে 1000 গুণ ভালো ছিল সম্বন্ধ তো ম্যাডামের জন্য এসেছে। হ্যাঁ এসেছে, করে তোমার কাছে বলছি তুমি আমার মেয়েকে বিয়ে করো বাবা। সেই সাহেব, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার বাবার জন্য, কারণ তোমার বাবা আমার জন্য অনেক কিছু করেছে, আমি তার জন্য জীবনও দিয়ে দিতে রাজি ছিলাম। আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম, যাও আর ব্যাগ নিয়ে এসো, তোমাকে আমি পৌঁছে দেবো, চলো।
তুমি এখানে কিভাবে? আমি তো মাত্রই তোমাকে গাড়িতে উঠিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে এসেছিলে, কিন্তু আমি ফিরে এসে বলছো যে হ্যাঁ ঠিক আছে, আমি এমন একজনকে পেয়েছি যে আমি সারা জীবনে খুঁজলেও পেতাম না। আমি চাই না কোটি টাকার সম্পদ। গত দিক থেকে তো আমরা এখনো স্বামী স্ত্রী নই। আমি ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছি, যার জন্য আমরা আলাদা হয়ে যাচ্ছিলাম। আমি বিয়ের করনি। তোমার হৃদয়টা কত বড়, এই হৃদয়ে আমাকে একটু জায়গা দেবে? শহরের সব থেকে বড় ঘরের মেয়ে। মনে রাখবে, আমি সেখানে ঠিক সেভাবেই থাকবো। আচ্ছা বেশ, প্রতিদিন গরুর গোবর পরিষ্কার করতে হবে, পারবে সবকিছু করতে? আমি ওয়াদা করছি, তুমি যা বলবে আমি তাই করব। তবুও তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি তো জানো আমি কেমন নিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কি, তোমাকে আজ শাড়িতে দেখে আমার হৃদয়টা শান্ত হয়ে গেছে।